খবর সবার? কি করছো? আমি তো ঘুরে বেড়াচ্ছি। আগের ব্লগে তো দেখতেই পেলেন আমরা কোথায় যাচ্ছি, সবই বলেছি। আমরা চলে এসেছি বেলটারে। বেলটারে সব গল্প করব, তার আগে বলে দিই আমি জাগৃতি, পেশায় নার্স, স্টাফ নার্স, গোহরা পাগল একটি মানুষ। চলো বেলটারের গল্প বলা শুরু করি। আশা করি তোমাদের ভালো লাগবে। শেষ পর্যন্ত দেখো কিন্তু ব্লগটা। আমরা এখন তো বেলটারে চলে এসেছি, আর এখন সুইমিং পুলে নামবো। সুইমিং পুলে নেমে নাচানাচি করি, আর পুরোটা তো ঘুরিয়ে দেখাবই। প্রথমে এসে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে সেইভাবেই। আর জায়গাটা ভীষণই সুন্দর। আস্তে আস্তে ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। সুইমিং পুলে নামি। সুইমিং পুলে নামার আগে চলো তোমাদের আমার কটেজটা ঘুরিয়ে নিই। আমরা এরকম দুটো কটেজ বুক করেছিলাম, 6 জন আছে, তাই 3 জন করে নিয়েছিলাম। একটা রুমের ভাড়া 2 থেকে 3,000 টাকা। এখানে একটা ডাবল বেডরুম রয়েছে, আর এখানে একটা সিঙ্গেল বেডও রয়েছে। আর বেডের গদিগুলো মানে গদি খুবই সুন্দর। আর এখান দিয়ে পেছন দিকে বেরিয়ে এই পেছনের জায়গাটা এইরকম, জাস্ট অসম্ভব সুন্দর। আর এখানে জামা কাপড় এই পেছনের দিকে মেলারও জায়গা আছে। বাথরুম তো ভীষণ পরিষ্কার। রুম নিয়ে কোনো কমপ্লেন নেই, তবে খাবার দাবার এক্সট্রা পে করে খেতে হবে, আর কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে। আচ্ছা, আমাদের এবার সুইমিং পুলে নামার সময় চলে এসেছে। আমরা সুইমিং পুলে নামবো আর ভীষণই মজা করব। এখানে গল্প বলতে গেলে গল্প তো শেষ হবে না। আসলে পাহাড় চারিদিকে, পাহাড় আমাদের চারিদিকে, তার মাঝখানে সুইমিং পুল। ঠান্ডার মধ্যে কেউ কি কোনোদিন কখনো নেমেছে এরকম সুইমিং পুলে? আমি তো কোনোদিন নামিনি, আর ধারণা নেই যে বেলটারের আগে এরকম কোনো জায়গায়, মানে শীতপ্রধান দেশে এরকম একদম সুইমিং পুলে চুবিয়ে স্নান করার মতো জায়গা হয়তো আর কোথাও নেই। যদি জানা থাকে কমেন্ট বক্সে জানিও। আমার এত ভালো লেগেছে। আর বেলটারের সম্পর্কে যদি বলতে হয়, কখনো মানে শেষ করা যাবে না। গ্রামটা তো খুবই ছোট, আর মানে এখানকার মানুষরা সত্যি খুব কষ্ট করে বাঁচে। আর বেলটার বলতে হচ্ছে, বেলটারের জায়গাটা হচ্ছে দয়াল থং টি গার্ডেন। অ্যাকচুয়ালি এদের জীবিকা নির্বাহই হয় হচ্ছে চা বাগানের থেকে, চা পাতা বিক্রি করে। এই জায়গা মানে আমি এটা জানতে পারলাম অ্যাকচুয়ালি যখন আমরা গেছি, তখন মোবাইলে ওরা দেখা যাচ্ছে যে দয়াল থং টি গার্ডেন, তো সেই হিসাবেই বোঝা যাচ্ছে যে এই টি গার্ডেনটা দয়াল থং টি গার্ডেন। চলো একটু মজা করি, নাচাগানা করি। দাপাদাপি তো দেখলেন, এবার চলুন লাঞ্চ করে নিই। অনেকটা দেরি হয়ে গেছে। সেই ভোরবেলা ব্রেকফাস্ট করেছি, সকালবেলা। আর ব্রেকফাস্টও ভীষণই হেভি করেছিলাম। লাঞ্চের দরকার ছিল না প্রথমে মনে হচ্ছিল, কিন্তু তারপর এত সুইমিং পুলে স্নান করেছি যে না, লাঞ্চ করতেই হবে। চলো লাঞ্চটা করে নিই। একটা অদ্ভুত সুন্দর জায়গা, মানে কিছু কি বলবো, মন ভরে যাচ্ছে। চলো এবার দুপুরে খাবারটা খেয়ে নিই। আমরা ভেবেছিলাম খাবো না, মনে হয়েছিল যে খেতে লাগবে না, কিন্তু এত স্নান করেছি যে খিদে পেয়ে গেছে। জলে নামলেই জানোই তো, মাথায় জল পড়লেই খিদে পেয়ে যায়। আমরা ভেজ থালি নিয়েছিলাম, ভাত, ডাল, স্যালাড এবং পনির বাটার মশলা। তৃপ্তি করে ভাত খেলাম, আর খাবারের গুণমান ভীষণ ভালো ছিল, টেস্টও দুর্দান্ত। চলো খাবার দাবার খেয়ে ফেলি, তারপরে বেলটারে চারিদিকটা ঘুরতে বেরোই। চলো অনেক তো মজা করলাম, এবার একটু বেলটারে আসার যাওয়ার কীভাবে ঘুরবে একটু ইনফরমেশন দিয়ে দিই। এই যে যেটা দিয়ে ঢুকছি এটা হলো এন্ট্রান্স। তোমরা দেখতে থাকো আর আমি বলতে থাকি, তোমরা শোনো।
শিলিগুড়ি থেকে বেলটারটা আসতে হবে কার্শিয়াং হয়ে। শিলিগুড়ি থেকে ডিস্টেন্স এই 44 কিলোমিটার মতো, আর কার্শিয়াং থেকে 11 কিলোমিটার মতো। যেহেতু কোনো বেলটারটা একটু গ্রাম ভেতর দিকে অফবিট প্লেস, তাই শেয়ার গাড়ি তো এত দূর অবধি আসে না। তো আমি যেটুকু বুঝতে পেরেছি যে কার্শিয়াং অবধি আপনারা শেয়ার গাড়িতে আসতে পারেন, এবং রিসর্টে বলে দিলে তো গাড়ি আসবেই, রিসর্ট হয়তো কার্শিয়াং থেকে আপনাদের নিয়ে নেবে। এত বেশি ইনফরমেশন যদি লাগে তাহলে তো বেলটার রিসর্টের ফোন নাম্বারে জেনেই নিতে হবে। আমরা তো এন্ট্রান্স দিয়ে ঢুকলাম, ঢুকে ডান দিকে যে রুমটা দেখলেন সেটা হচ্ছে ডাইনিং রুম। এই যে ক্লিপটা তুলেছিলাম এটা সন্ধ্যের দিকে, আর এটা ভোরবেলায়। দেখতে থাকো, খুবই সুন্দর লাগবে। আর বেলটার রিসর্টটা চুজ করার একটা কারণ হচ্ছে কোনোদিন না এরকম একটা পরিবেশে আসিনি। চারিদিকে পাহাড় আর মাঝে সুইমিং পুল। এখানে এই পাহাড়ের পাদদেশে চা বাগান এবং তার মাঝখানে সুইমিং পুলে স্নান করতে ঠিক কীরকম লাগবে সেই উপভোগটা করার জন্যই আসা। আচ্ছা, এখানে রয়েছে হচ্ছে 8টা মতো কটেজ, টেন্টেরও ব্যবস্থা করে দেওয়া হয় সেখানে। এবার প্রত্যেকটা কটেজের ভাড়া 3 থেকে 4,000 টাকা। এক্সট্রা পার্সন নিলে অবশ্যই এক্সট্রা নিতে হবে। ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা সমস্তটা আপনারা বুকিং করার সময় জেনে নেবেন। আমাদের যেমন লেগেছিল 11,000 টাকা সামথিং 6 জনের, সব খাওয়া দাওয়া দিয়ে। এবার যেহেতু ডিস্ট্রিবিউশনটা আমার বন্ধুরা করেছে সেহেতু সবটা বলে দিতে পারছি না, কিন্তু পুরো ইনফরমেশান জানতে হলে আপনারা একটা ফোন করলে ওরা ভীষণভাবে হেল্প করবে। আর কটেজগুলো অপূর্ব সুন্দর এবং ভীষণভাবে মেনটেনেন্স, ভীষণভাবে আর জলটাও মেনটেনেন্স আছে। কিন্তু আমি এখানে সম্পর্কে একটা কথা বলতে চাই যে যদি কোনো বেলটারের কেউ দেখেন বা কিছু, আমি এই কোয়ারিটা করব যে সুইমিং পুলে নামার সময় নিচের পায়ে খুব লাগছিল, মানে নিচটা একটু ঠিক করা উচিত, নিচের মেঝেটা একটু মেনটেনেন্স করা দরকার আছে। কারণ আমাদের পায়ে লেগেছে, কেউ পড়ে গেছে, তার পা কেটে গেছে। চারপাশে যে একটা ড্রেনেজ সিস্টেম আছে না, সেই ড্রেনেজ সিস্টেমটা যাতে একটু ঠিক থাকে। কারণ অনেকের উঠতে গিয়ে হাত লেগে ফেটে গেছে, ওইগুলো যেহেতু ড্রেনেজ সিস্টেমের ওপরে যেগুলো ছিল সেগুলো একটু প্লাস্টিক ধরনের ছিল। যাই হোক, একটু সুইমিং পুলটা মেনটেনেন্সের প্রয়োজন আছে, তো সেই জন্য এটাই। আর কিন্তু ওভারঅল আমার ভীষণ ভালো লেগেছে বেলটার। একটা শান্ত নিরিবিলি একটা সবুজায়নের মধ্যে থাকতে হলে একটা দিন অবশ্যই এটার জন্য সুইটেবল। আর আমরা যে প্ল্যানটা করেছিলাম সেটা হলো 1 রাত বেলটারি, এরপরে যেখানে যাব সেটাও 1 রাত। তাহলে আমাদের কি হলো, 2 রাত 1 দিনের ট্রিপ হয়ে গেল। আর বসের কাছে ঝাড়ও খেতে হলো না, আর বসকে বলতেও হলো না যে আমি ঘুরতে গেছি। আমরা তো এভাবেই ঘুরতে যাই। কেমন লাগলো ব্লগটা আপনারা জানাবেন। আর বেলটারের সূর্য অস্ত যাচ্ছে, সেটা দেখতে দেখতেই আজকে আবার ব্লগটা শেষ করছি। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ব্লগগুলোকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আবার নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করুন, আরও ভালো ভালো ব্লগ আসছে। আর এর পরের ব্লগ তো আরও ইন্টারেস্টিং। সকালবেলার বেলটার, আর এটা হলো রাতে, সন্ধে ঘনিয়ে এসছে, বেলটারের সমস্ত আলো জ্বলে উঠেছে। অপূর্ব সুন্দর বেলটার, একটা মায়াবী রাত কাটানো, খুব ভালো লাগলো। সবাই ভালো থাকবেন।